যে জুলাই দোকান আপনারা খুলেছেন, একটা একটা দোকানে তালা লাগিয়ে দেয়া হবে। খবরদার, দেশের মানুষের চেতনার সাথে, দেশের মানুষের সেন্টিমেন্টের সাথে খেলবেন না। মানুষকে ভালোবাসুন, মানুষ ভালোবাসবে আপনাদেরকে। মানুষ আপনাদেরকে অনেক ভালোবেসেছিল, এখন মানুষ আপনাদেরকে ঘৃণা করে। আগামীতে জুলাই যোদ্ধা যদি বলেন, মানুষ পিটিয়ে ল্যাংটা করে দিবে। এই পরিচয় দিতে যাবেন না। শান্তিতে নোবেল বিজয়ী ইউনূস 18 মাসে জনগণের সেই প্রত্যাশাকে পদদলিত করে প্রমাণ করে দিয়েছে যে শেখ হাসিনার থেকেও বড় স্বৈরাচার ইউনূস সাহেব নিজে ছিল। আমরা এই 5ই আগস্টের পরে কিছু পাইনি, পেয়েছি কতগুলো মব সন্ত্রাস, লুটপাট, হানাহানি, ধর্ষণ, ছিনতাই, রাহাজানি, অনিরাপদ বাংলাদেশ। 5ই আগস্টের পরে আমরা পাচ্ছি হামে বাচ্চাদের মৃতদেহ। 5ই আগস্টের পরে আমরা পাচ্ছি বাবাদের মায়েদের আর্তনাদ, যারা তার বাচ্চাদের বাঁচানোর জন্য আইসিইউর জন্য খুঁজছে হাসপাতাল থেকে হাসপাতাল। 5ই আগস্টের পরে ইউনূস সাহেব আমার সোনার বাংলাদেশটাকে আমেরিকার দাসত্বে পরিণত করে দিয়ে গেছে। তিনি নির্বাচনের কয়েকদিন আগে মার্কিন বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করে আমাদেরকে দাসে পরিণত করে। তার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে স্বাধীনতার 55 বছর এসে আমেরিকার স্বাধীনতা দিবস বাংলাদেশে এত ঢাক ঢোল পিটিয়ে পালন করে। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয় যে স্বাধীনতার 55টা বছর পার হয়ে গেছে, কিন্তু বাংলাদেশকে এখনো পরাধীন করার একটা পায়তারা চলছে। 2024 সালে যখন 5ই আগস্টে এক স্বৈরাচারের পতন হয়েছিল, তখন সাধারণ জনগণ অনেক খুশি হয়েছিল, ভেবেছিল এবার দেশের শান্তি নেমে আসবে। জুলাইতে এমনও শহীদ আছে যে কিনা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গিয়েছিল, কিন্তু একে দেখানো হয়েছিল জুলাই শহীদ। এমনও আছে যার মাথায় টিউমার হয়েছিল, অপারেশন সফল হয়নি, তাকে দেখানো হয়েছিল জুলাই শহীদ। এমনও আছে যে জুলাই শহীদ হয়েছে, ওই শহীদের টাকা নিয়ে তার বাবা আবার দ্বিতীয় বিয়ে করেছে। এমনও জুলাই আহত আছে যে রিক্সার সাথে অ্যাক্সিডেন্ট করেছে, তাকে দেখানো হয়েছে জুলাই আহত। তাহলে বলেন কেন জুলাইকে ঘৃণা করব না? যখন আমরা দেখি যে এরা জুলাই জুলাই বলে, অথচ জুলাইয়ের নামে আমরা শুধু পেয়েছি কতগুলা প্রতারক। কেন জুলাইকে ঘৃণা করব না বলেন? জুলাই কি বলেছিল? জুলাইয়ের নেতারা বলেছিল বৈষম্য থাকবে না, কিন্তু বৈষম্য দূর হয়েছে? কোনো বৈষম্য দূর হয়নি। আমার যে ভাইটা রাস্তায় ঘুমাতো, এই 2 বছরে সে এখনো রাস্তায় ঘুমায়। মানুষ আরো বেশি দরিদ্র হয়েছে, বেকারত্বের হার বেড়েছে আরো বেশি। মানুষের কোনো পরিবর্তন হয়নি। এরা বলেছিল সংস্কার হবে, কিন্তু সংস্কার হয়েছে কার? সংস্কার তো আপনার, আমাদের হয়নি। সংস্কার হয়েছে এই নাহিদের মস্ত বড় পেটের। সংস্কার হয়েছে সার্জিসের, যেই সার্জিস এই টিএসসির বারান্দায় ঘুমাতো, তার পকেটে 700 টাকার মোবাইল থাকতো, যার পায়ে কোনো ভালো দামি কোনো জুতা থাকতো না, যার পকেটে মানিব্যাগ থাকতো না, সেই সার্জিস 5ই আগস্টের পরে হয়ে গেছে জমিদারের নাতি। আরে সংস্কার হয়েছে জুলাইয়ের আরেক নেতা হান্নান মাসুদের, যার বাড়ি ছিল সবচেয়ে ভাঙা ঘর ছিল যার এলাকায়। 5ই আগস্টের পরে এমন এক আলাদিনের চেরাগ সে পেয়েছে, সে আলাদিনের চেরাগের কারণে তার বাড়ি হয়েছে সবচেয়ে বড় বাড়ি। সে পারতো যদি বাবা মা 14 গোষ্ঠীকে নির্বাচনে নামিয়ে দিতে, এত টাকার মালিক হয়েছে। 5ই আগস্টের পরে যারা নেতৃত্ব দিয়েছিল জুলাইতে, তাদের সংস্কার হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 5ই আগস্টের পরে সে বলে সে নাকি স্নিকারের জুতা ছাড়া সে পায়ে দিত না, অথচ আমরা দেখেছি যখন হাউন আঙ্কেল তাদেরকে ভাতের হোটেলে নিয়ে গিয়েছিল, তখন তার পায়ে সিরা স্যান্ডেল ছিল। 5ই আগস্টের পরে এই নেতারা হয়ে গেছে জমিদারের নাতি, অমুকের পুতি, কোটি কোটি টাকার মালিক। এরা গাড়ি ছাড়া চলতে পারে না, এরা বাড়ি ছাড়া ঘুমাইতে পারে না, অথচ আমরা দেখেছিলাম এদের চাপা ছিল ভাঙা। 5ই আগস্টের পরে এই নেতাদের গায়ে 10 কেজি 20 কেজি করে মাংস বেড়েছে। নেতাদের বাবাদের মায়েদের আত্মীয় স্বজন সবার আরাম আয়েশের জায়গা তৈরি হয়েছে। জুলাইকে কেন ঘৃণা করব না বলেন? এরা তো প্রতারক। হ্যাঁ, জুলাইতে
কিছু ভাই বোন ছিল যারা আবেগে বশবর্তী হয়ে চলে গিয়েছিল, আহত হয়ে এখনো তারা কাতরাচ্ছে, অথচ এই নেতারা তাদের দিকে ফিরেও তাকায় না। এরা তো কথা দিয়ে কথা রাখেনি। এই কথা তো ছিল না যে বাংলাদেশটাকে এরা আমেরিকার কাছে বিক্রি করে দিবে। এই কথা তো ছিল না যে যুদ্ধাপরাধী জামাত শিবিরকে তারা সংসদে মন্ত্রী বানাবে, এমপি বানাবে, এমন তো কোনো কথা ছিল না। তাহলে জুলাইকে কেন আমরা বলবো না যে জুলাই একটা ষড়যন্ত্র? আরে জুলাই একটা দোকান। এই জুলাই দোকানদারের এক দোকানদার আমার নামে মামলা করেছে সেদিন। সেই দোকানদার যারা জুলাইয়ের চেতনা বিক্রি করে খায়, সেই দোকানদারের যে এজাহারের যখন প্রথম যে লাইন, সেই লাইনে লিখেছে যে জুলাইতে নাকি 1400-রও বেশি শহীদ হয়েছে, অথচ সরকারি গেজেটে জুলাই শহীদের সংখ্যা হচ্ছে 834 জন। মিথ্যা। এই 834 জনের হিসাবও এরা পাই টু পাই দিতে পারবে না। নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমাদের আজকের দাবি থাকবে, এই যে সরকারি যে গেজেটে 834 জন শহীদের নাম আছে, প্রত্যেকের ছবি এবং তাদের পূর্ণাঙ্গ ঠিকানা চাই। আমরা বিশ্বাস করি না যে জুলাইতে 834 জন শহীদ হয়েছে। প্রথম যে শহীদ আবু সাইদকে তারা দেখিয়েছে, তাকে কোনো পুলিশ মারেনি, এরাই তাকে মেরেছে। কারণ তখন সেই মুহূর্তে পুলিশের হাতে ছিল রাবার বুলেটে কেউ মারা যায় না। রাবার বুলেটের আপনার সর্বোচ্চ আপনার হাড্ডি ভাঙতে পারে যদি আপনি খুব কাছের থেকে মারেন, কিন্তু অত দূরের থেকে মারলে আপনার গায়ে হয়তো একটু রক্ত বেরোবে যদি বেরোয়, কিন্তু এছাড়া আপনি মারা তো যাবেনই না, প্রশ্নে উঠে না। আবু সাইদের বাবাই বলেছে এই ছেলের মাথায় এত বড় একটা গর্ত ছিল। আমরা বিশ্বাস করি না যে জুলাইতে প্রথম শহীদ কোনো সরকারের এজেন্ডার কারণে মারা গেছে না। আমরা নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমাদের দাবি থাকবে, আবু সাইদের লাশ আবার উঠিয়ে ময়না তদন্ত করবেন জনগণের সামনে। কারণ এনকাউন্টার স্পেশালাইজ ছাড়া সরাসরি গুলি করার অধিকার কারো নাই। পুলিশ গুলি করে পায়ে বা হাতে, কিন্তু সরাসরি এভাবে গুলি কেউ করতে পারে না। তাহলে আন্দোলনকে দমানোর জন্য পুলিশ শুধুমাত্র দমন করতে পারে, কাঁদানে গ্যাস দিতে পারে, রাবার বুলেট ছুটতে পারে, আকাশের দিকে তাক করে বন্দুক দিয়ে গুলি ছুটতে পারে, মানুষের গায়ে মারবে না। আমরা নিজেরা সাক্ষী। আমাদের অফিসের সামনে এই জায়গা দিয়ে তখন 5 আগস্টের আগে 2রা বা 3রা আগস্ট হবে, এখানে সব ছেলেরা বলছিল পুলিশ, আর পুলিশ ওদিক থেকে রাবার বুলেট ছুঁড়েছে, শুধু পুলিশ এদেরকে মারেও নি। আমরা নিজেরা সেটা সাক্ষী, অফিসে আমরা সেদিন ছিলাম। এই জুলাইয়ের পক্ষে তো আমরাও কথা বলেছিলাম, সেবারও আমরা মিট দ্য প্রেস করে বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রীকে তৎকালীন আমলে বলেছিলাম যে ছাত্ররা যে আন্দোলন করছে, তাদের আন্দোলন, তাদের দাবি মেনে নেওয়া হোক, তাদেরকে অত্যাচার না করে তাদেরকে ডেকে মেনে নেওয়া হোক। কিন্তু আসলে ছাত্রদের দাবি কতটা যৌক্তিক ছিল? এরা তো বলেছিল কোটা না করতে করতে এরা তো এখন নিজেরাই কোটাতে নেতা হয়ে গেছে, এমপি হয়ে গেছে। তাহলে আর এদের দাবি কতটুকু যৌক্তিক? জুলাই আসলে একটা ষড়যন্ত্রের নাম। দেখেন, এই যে জুলাই দোকানদার আমাদের নামে যে মামলা করলো, এই দোকানদার আরেকটা মিথ্যাবাদিতা কি করেছে? বলেছে 30,000-এর অধিক আহত। 30,000-এর অধিক আহত কোথায়? দেখ, সরকারি গেজেট অনুযায়ী আহত হচ্ছে 13,800, স্বাস্থ্য অধিদপ্তর অনুযায়ী আহত হচ্ছে 14,000। আর এই জুলাই যোদ্ধাদের যে আব্বা, এই আব্বা অর্থাৎ প্রধান উপদেষ্টার কার্যালয়ে 19,000 আহত, তাহলে তারা 30,000 কোথায় পেয়েছে? তাহলে বলবো যে এরা যে বলছে আমাদের নামে মামলা হয়েছে, কেন আমরা অবমাননা করেছি, আমরা অপপ্রচার করছি, এদের নামে কয়দিন পরে জনগণ মামলা করবে। এরাই অপপ্রচার করছে 1400 জুলাই শহীদ বলে, 30,000 জুলাই আহত বলে এরাই অপপ্রচার করছে। এরাই জুলাইকে যুদ্ধ বলছে। যুদ্ধ কি জিনিস? জুলাই কিসের যুদ্ধ? জুলাই তো কোনো যুদ্ধ ছিল না। যুদ্ধ হয় দেশে দেশে, রাষ্ট্র রক্ষার্থে, সার্বভৌম রক্ষার্থে, পতাকা রক্ষার্থে, মানচিত্র রক্ষার্থে। জুলাই কি রক্ষার্থে ছিল? অনেকদিন পরে হলেও দেশের জনগণ বুঝতে পেরেছে এত বড় একটা ষড়যন্ত্র হয়েছে, জামাত শিবির গুপ্ত থেকে এদেরকে রাজপথে নামিয়েছে। এই কারণে তো এনসিপির যে 6 জন
সংসদ সদস্য এই 6টা ছেলেরই ব্যাকগ্রাউন্ড শিবিরে। দেশের জনগণ বুঝতে পারেনি এত বড় একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের প্রেক্ষিতে এখন আমরা সারা বাংলাদেশে কালেমার পতাকা দিই। জঙ্গি সারা বাংলাদেশটাকে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, জঙ্গি এখন হামলা চালাচ্ছে আমার সারা বাংলাদেশে। কেন? একটা মুসলমান দেশে, যেই দেশে 90% মানুষ মুসলমান, সেই দেশে কালেমার পতাকা লাগবে কেন? জুলাইকে কেন আমরা ষড়যন্ত্র বলবো না? জুলাইয়ের যারা নেতা আছে তারা ক্ষমতা আসার পরপরই আমার মুক্তিযুদ্ধকে অস্বীকার করেছে। সংসদে যখন জাতীয় সঙ্গীত বাজে তারা উঠে দাঁড়ায়, তারা আমার পতাকাকে অবমাননা করেছে, আমার দেশকে অবমাননা করেছে। এই কারণেই জুলাইতে যারা তথাকথিত নেতৃত্ব দিয়েছে, তথাকথিত নেতারা, এদের বিরুদ্ধে আমাদের স্টেটমেন্ট। মামলা করেছেন, আরেক ব্যক্তি কুষ্টিয়াতে মামলা করেছেন, আমরা ভয় পাই না। সত্য কথা বলতেই হবে। মামলা করে, হামলা করে শান্তা ফারজানার কণ্ঠ দমন করতে পারবেন। এর আগেও তো আমার মাথার দাম হাঁকিয়েছিলেন 10-20 লাখ টাকা। কে দিবে আপনাদের সেই 10-20 লাখ টাকা? সহিংসতা যারা ছড়ায়, জুলাইকে কেন্দ্র করে বা ইসলামকে কেন্দ্র করে যারা সহিংসতা ছড়ায়, মামলা তাদের হওয়া উচিত। কারণ জুলাইকে কেন্দ্র করে আপনি সহিংসতা ছড়াতে পারবেন না। যে আম্মার বলেছে ওই ভদ্রমহিলাকে জুতা দিয়ে মারলে 2 লাখ টাকা 3 লাখ টাকা দেয়া হবে। টাকা কোত্থেকে আসবে? আম্মার সাহেব কে দিবে? তার মানে জুলাইকে কেন্দ্র করে যারা ব্যবসা করছে তাদেরকে ধরেন, জুলাইকে কেন্দ্র করে যারা সহিংসতা ছড়াচ্ছে তাদেরকে ধরেন, যাদের আর কোনো কাজ নাই, যারা জুলাই 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 করে তাদেরকে ধরেন, যারা নিজেরা স্বীকার করেছিল জুলাইতে তারা পুলিশ হত্যা করেছে তাদের বিচার চাই। আমরা আজ পর্যন্ত পুলিশ হত্যার বিচার পাই। কালো আইন, ইউনূসের কালো আইনের বিরুদ্ধে নতুন ধারা বাংলাদেশ। শান্তা ফারজানা 20 কোটি জনগণের মুখের কথা বলছে। আমরা ভয় পাই না। সাদাকে সাদা এবং কালোকে কালোই বলবো। জুলাই নিয়ে ব্যবসা বন্ধ করে দিবেন। একটা স্বাধীন দেশ কি কখনো পারে অন্য আরেকটা দেশের স্বাধীনতা দিবস তার সংসদের সামনে পালন করতে এত ঢাকঢোল পিটিয়ে? কোনোদিন পারে না। বাংলাদেশটাকে এখন আমেরিকার উপনিবেশ বানানো হচ্ছে। সেন্ট মার্টিনটাকে তো বিক্রি করেই দিয়ে গেছে। সেন্ট মার্টিনে এখন আমরা যেতে পারি না, গেলেও সেখানে থাকতে পারবে না। কত অজুহাত। আপনাকে পারমিশন নিতে হবে, আপনার পরিচয় দিতে হবে, আপনি সাধারণ নাগরিক হলে ওখানে যেতে পারবেন না। মানে সেন্ট মার্টিন শেষ। ওই দিক থেকে চিটাগাং বন্দর নিয়ে যাওয়ার একটা প্ল্যান চলছে। আমার সোনার বাংলাদেশটাকে পরাধীনতার বেড়াজালে আবদ্ধ করার চেষ্টা করছে।